ধরুন একজন মানুষ, তিনি তার জীবদ্দশায় তিনি ওই LICর প্রিমিয়াম দিচ্ছেন, সেই মানুষটি মারা গেলেন, তার সন্তান তার গিয়ে যেদিন মারা গেলেন তার ডেথ সার্টিফিকেটটা নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পৌঁছে যান যে আমার বাবার এই টাকাটি জমা দিয়েছে, সেই টাকাটি আমাকে ফেরত দিন। কিন্তু আপনি বলুন তো, আমাদের সমাজে কতজন মানুষ তার বাবা বা মা বা তার নিকটজন মারা যাওয়ার পরে তার নামটি বাদ দেওয়ার জন্য ওই নির্বাচন আধিকারিকের কাছে পৌঁছে যান না। সেই জন্যই টাইম টু টাইম এই ইন্টেন্সিভ রিভিশন করা উচিত। ধরুন যদি না করতো তাহলে কি হতো? এই যে আজকে 57 লক্ষ নাম আপনি দেখাচ্ছেন যে ডিটেক্ট হয়েছে, এই 57 লক্ষ নাম যেগুলো ডেড, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার, আনট্রেসেবল ভোটার, এই ভোটাররা কিন্তু নিয়েই কিন্তু আগামী 26-এর ইলেকশনে যেত। এবং এর মধ্যে দুপুরবেলা দ্বিজেন বাবুর ভোট, এর মধ্যে এই 57 লক্ষের মধ্যে ধরুন আমি আলটিমেট দেখা গেল 50 লক্ষ ভোটার বা 40 লক্ষ ভোটারে বাদ হলো। এই 40 লক্ষ এই বাতিল হয়ে যাওয়া ভোটার, এরা কিন্তু সামনে 26 ইলেকশনে দিব্যে এসে ভোট দিয়ে যেত। কিন্তু এই ডেড ভোটাররা দিব্যে এসে ভোট দিয়ে যেত এবং সেই 40 লক্ষ ভোটারের ভোটের সুবিধা কিন্তু এক পক্ষ পেয়ে যেত। আমি কোন পক্ষের কথা বলছি না, কোনো না কোনো পক্ষ তো বলতো।